আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লাউ চাষ করবেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে কম খরচে অধিক ফলন পাবেন। তো ভিউয়ার্স, জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইদারসালার পাহাড়ি একটি প্রত্যন্ত অঞ্চল। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 একর জমিতে লাউয়ের বাগান দেওয়া হয়েছে। আর লাউগুলো কিন্তু একদম সেই লেভেলের সাইজ হয়েছে। তো ভিউয়ার্স, চারিদিকে শুধু লাউ আর লাউ, দেখছেন কি পরিমাণ জালি আসছে। তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে এবং বুঝতে হবে কি কি পদ্ধতি অবলম্বন করে এই পরিমাণ ফলন উনি এনেছেন। তো ভিউয়ার্স, এই লাউয়ের জাতটা হচ্ছে, একটা হচ্ছে আপনার এশিয়াই মার্শাল সুপার, আরেকটি হচ্ছে হাসি লাউ। তো ভিউয়ার্স, এই লাউগুলোর কিন্তু সাইজ অনেক বড়। এগুলো আপনার ওজনের দিক দিয়েও 3-4 কেজি করে হয়ে থাকে, কোনোটা 5-6 কেজিও হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম টাটকা কুচি লাউ। এগুলোর চাহিদা কিন্তু বাজারে প্রচুর। তো ভিউয়ার্স, এই লাউগুলোতে ফলন আনার জন্য প্রথমে আপনাকে ডিএপি সার দিতে হবে গাছগুলো যখন মাচায় যাবে। তারপরে ইউরিয়া সাথে দিতে হবে আপনার পটাশ। তো ভিউয়ার্স, এগুলো দিয়ে সাথে আপনি একটি জিপ সারের প্যাকেট দিয়ে আর কিছু শক্তি ভিটামিন এগুলো দিয়ে আপনি এই গাছের চারো সাইড দিয়ে রিং করে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু এই যে সারগুলো দেওয়া হয়েছে। তো এগুলো দেওয়ার মাত্র 15-16 দিন পরে আপনি যখন গাছের দিকে তাকাবেন, শুধু দেখবেন চারোদিকে লাউ আর লাউ। এখান থেকে উনি প্রত্যেক দিন 100 থেকে 200 লাউ উঠান প্রতিদিন, মানে কোনো দিন বাদ নেই। তো ভিউয়ার্স, এগুলো আপনারা দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, গাছ যখন আপনার মাচায় উঠবে আর ওই গাছটা অতি দ্রুত মাচা ছাড়ানোর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কাটিং। সেটা আপনি যখন একটা ডাটা যাবে সেটাকে 1 কাটিং বলে, বা 2G কাটিং, 3G কাটিং আছে। তো এগুলো আপনাদের করতে হবে যাতে মাচা অতি দ্রুত ছেয়ে যায়। সেটাই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কাটিং করবেন। এবং কি, মাচায় ওঠার আগে এগুলোর গোড়ায় প্রচুর পরিমাণের জৈব সার প্রয়োগ করতে হয়, কেননা গাছের গ্রোথ এবং কি এটা যেন সুস্থ সবল থাকে। তো অনেকের গাছ রয়েছে দেখা যায় গোড়া আপনার একেবারে শুকিয়ে গেছে। তো এই জন্য আপনাদের এইরকমভাবে সার প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছেন এগুলোতে সার প্রয়োগ করা হয়েছে। এখানে আপনার জিপ সার, তারপরে ফ্লোরিক অ্যাসিড, ডিআইবি, পটাশ, ইউরিয়া, এই সকল সারগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণের লাউ রয়েছে। আর এখান থেকে তো উনি প্রত্যেক দিন হারভেস্ট করে। তো এখন পর্যন্ত ওনার মুখ থেকে যতটা শুনতে পেরেছি, প্রায় 2 লাখ টাকার লাউ অলরেডি সেল করে দিয়েছেন। তো এই পদ্ধতিগুলো কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। তো ভিউয়ার্স, লাউয়ের প্রচুর ফলন আনার জন্য আরেকটি যে ঔষধ আছে সেটা হচ্ছে GA3। এটা মূলত একটি ট্যাবলেট। গাছ যখন আপনার মাচা ছেয়ে যাবে তখন আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই ট্যাবলেটটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। এটার নাম GA3। এই ট্যাবলেটটা যে কোনো দোকানে যাই আপনারা ক্রয় করতে পারেন। এটা যখন আপনি স্প্রে করে দেবেন তার 1 মাসের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কি পরিমাণ জালি, মানে হিউজ পরিমাণে জালি রয়েছে। তো ভিউয়ার্স, লাউ চাষ যদি আপনারা করেন তাহলে আবারও বলছি, এশিয়ার মার্শাল সুপার এবং কি হাসি লাউ, এই 2টা লাউ আপনারা চাষাবাদ করবেন। এই লাউগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। দেখেন এখানে হাজার হাজার জালি রয়েছে। আর এই জালি পচা রোগ যদি আপনারা দূর করতে চান তাহলে আপনাদের ব্যবহার করতে হবে ছত্রাকনাশক। এর জন্য গ্রিন আল্ট্রা রয়েছে, বালকান রয়েছে। তো এই 2টা ঔষধ যদি আপনারা অ্যাডজাস্ট করে ব্যবহার করেন তাহলে কিন্তু জালি মরা রোগ একেবারে দমন হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখেন কি পরিমাণ জালি এগুলোতে রয়েছে। তো
তো এই জালিগুলো আনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে GA3। এই ঔষধটা কিন্তু অ্যাথাটন গ্রুপের। এই GA3 স্প্রে করে দেওয়া হয়েছে, এটা মূলত ট্যাবলেট। এটা দিয়ে 3 ট্যাঙ্কি পানি করা যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা লাউ চাষ করতে চান অবশ্যই আমার এই তথ্যগুলো ফলো করবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।